ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على الصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم আওয়াজ তুলে ভক্তি ভরে আন্তরিকতার সাথে মিলেমিশে সবাই পড়ুন আল্লাহুম্মা وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
صلوا كما رأيتموني أصلي صدق رسوله النبي الكريم। আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত সর্বজন শ্রদ্ধেয় হুজুর কেবলাদ্বয়, আজকের মজলিসের বিশেষ আকর্ষণ উস্তাদুল উলামা ওয়াল হুফাজ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদের আমির মুফতি সাহেব হুজুর কেবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি, বলুন আমিন। বলেন আমিন। শোনেন, আপনারা যদি ঘুমাবেন তাহলে মজলিস এত রাত পর্যন্ত চালানো দরকার। তো আতিয়ার ভাইকে সবসময় বলি যে সারা রাত মজলিস চালান না, মাগরিব থেকে হাঁটলি 11টা, 11:30, 12টায় মজলিস ক্লোজ করে মুফতি সাহেবকে দিয়ে মজলিস শেষ করে নিলেই হতো। আর আমি বাড়ি থেকে খুব একটা দূরে ছিলাম, ওই 5-7 কিলোমিটার দূরে, হয়তো 8-9 কিলোমিটার দূরে। আমিও এতক্ষণ বাড়ি গিয়ে রেস্ট, আপনারাও বাড়ি তাড়িয়ে তাড়িয়ে যখন আপনারা এনেছেন, আর আপনাদের এই গ্রামের ঢোকার কোনো রাস্তা ভালো নয়, হাত মুখে দিয়ে ঢুকি, এদিকে বেলেগাছি কি মোটামুটি ভালো, এই তো বলে বেলেগাছির দিকে এখন খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যাক, তো ওলামায়ে কেরামের এই যে পরিশ্রম, এই পরিশ্রমের মূল্যায়ন তো আপনাদের করতে হবে। আমি তো দেখছি যে আস্তে 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 আপনারা আরো ঝিমিয়ে, একটু সামনের দিকে এগিয়ে আসবেন সবাই। তাবারুক দেওয়ার সময় একটা লোক হবে, আবার হবে না, বলেন বলেন, হবে না। সামনের দিকে এগিয়ে আসবেন বাবা। মজলিসটা একদম খাপ ছাড়া মতো দেখাচ্ছে না, একটা মজলিসের একটা সৌন্দর্য থাকে, ইউহিব্বুল জামাল। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আর সুন্দরকে তিনি পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা সবাই মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব, একদম লাস্ট কাতারে যারা আছেন, মনে হচ্ছে যেন আপনাদের আর একটা বড্ড খাপ ছাড়া দেখাচ্ছেন। আমরা সবাই মিলে একটা দল, আর আপনারা লাস্ট কাতারে যারা আছেন আপনাদের আর একটা। মায়েরা যারা আছেন, মাঝে মাঝে আপনাদের আওয়াজ একটু বেশি হয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে আপনাদের থেকে হাসির আওয়াজও পাওয়া যাচ্ছে।
আপনারা যে হাসিটা পর্দায় হাসছেন, এই হাসিটা শরীয়ত আবার অ্যাকসেপ্ট করে। রাত অনেক হয়েছে, সূরা আলে ইমরানের একটা আয়াত আছে জানেন, ওই প্রথম দিকে আমাদের সবার উদ্দেশ্য যদি হয় জান্নাত, তো আমাদের মনটা আর বাইরে যাবে। জান্নাত যদি হয় আমাদের সকলের কাম্য, তাহলে কোরআন খুঁজে, কোরআনের আয়াত থেকে খুঁজে খুঁজে বার করতে হবে যে কি কি কাজের আঞ্জাম দিলে আমরা জান্নাত পেতে পারি। শুনছেন আমার কথা? আপনি আপনার মতো করলেন, আর একজন আর একজনের মতো চললো, আর একজন তার মতো চললো, আর একজন তার চিন্তাতে চললো। নিজের চিন্তাতে চলাটা, এটাও আল্লাহকে ছেড়ে অন্যকে পূজা করার এক প্রক্রিয়া। শুনছেন? মানুষের মনের ভিতরে একটা কামনা, বাসনা আছে। পৃথিবীর যে মানুষগুলো কামনা বাসনার শিকার, এ আবার কি সাইকেল আছে? হ্যাঁ, কি হয়েছে? ফিরে কেটে যাও বলে তাই? হ্যাঁ, হলো হেঁটে যাবে, তা সাইকেল উঠে চালাক। যাক, মনের ভিতরে যা উদয় হয় সেটা করে দেয়। ধর্ম না কামনা বাসনা দিয়ে হয়। মনের ভিতরে যেইটা উদয় হলো সেইটা দিয়ে আপনি ধর্ম করলেন, এর নাম ধর্ম না, বরং মিথ্যার অনেকগুলো স্তর আছে। যারা নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারাই যখন নামাজের বাইরে কামনা বাসনার পূজা করে, তখন সে এক মিথ্যাবাদী। এই এতটা রাত্রে আমার এই ছোট্ট কথাটা একটু ভেবে দেখেন তো, নিতে পেরেছেন কিনা, না আর একটু বললে তাই বুঝতে পারবেন। নামাজে দাঁড়িয়ে তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আরে হ্যাঁ না বলবেন তো? আমার সাথে একটু কথা বলতে হবে, তাহলে ঘুম লাগবে না। আর যদি আস্তে 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 জাবলে যায়, তাহলে আমার কথাও মাথায় যাবে না, আর ঘুম আপনাকে পুরো গ্রাস করে। রহমতি মজলিসে বসে একটু ঘুম পায়, দেখবেন যারা সারা রাস্তা আজকাল ওদের ঘুম পায়। ঘুম লাগে? কিন্তু আমি রাস্তায় বহু লোককে দেখি, প্রতিবেশী হিন্দু ভাইদের পুজো হচ্ছে না, ওদের ঘুম লাগে?
বলেন বলেন। আ- আমাদের ঘুম নাই এখানে। মসজিদে শুক্রবারে দেখবেন সারা রাত ঘুমিয়ে ঘুমানো 5 মিনিট 7 মিনিট এমন সব খোদবা দেবে, খুব বেশি হলে তার ভিতরে ঘুমিয়ে কেন? এই জাতীয় মজলিসগুলোতে বেহেশতি হাওয়া প্রবাহিত হয়। এটা রহমতি মজলিস, কিসের মজলিস? বলেন বলেন। মসজিদ খৈরুল বিকাই, খৈরুল বিকাই মাসাজিদুহা। রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ। শ্রেষ্ঠ জায়গাতে যাচ্ছেন যেখানে নামাজীদের উপরে বেহেশতি হাওয়া প্রবাহিত। একটা ফুলের বাগানে যদি আপনি যান, খুব মনোরম জায়গা, মৃদু হাওয়া প্রবাহিত হচ্ছে, খুব বেশি উষ্ণতা নেই, খুব বেশি তাপ নেই, ওর ভিতরে গেলে তো ঘুম পাবে। আপনি রহমতি মজলিসে বসেছেন, তাই আপনার ঘুম। ইমাম গাজ্জালি একটা চূড়ান্ত ব্যাখ্যা দিয়েছেন। ইমাম গাজ্জালি বলেছেন যে কেউ যখন কাউকে যদি কাঁটা বিছানো বিছানাতে সূর্য দেওয়া, আপনারা যদি বসিয়ে দেওয়া হয় এমন জায়গায় যেখানে কাঁটা বিছানো, এখানে কাঁটা, এখানে কাঁটা, এখানে কাঁটা, এখানে কাঁটা, ওর উপরে যদি আপনার বসিয়ে দেওয়া হয়, আপনার বসতে পারবেন? ইমাম গাজ্জালি ব্যাখ্যা দিয়ে বলেছেন ইসলাম বিরোধী অনুষ্ঠানগুলো ধরুন টাঁসে রাখা, কণ্টক সজ্জা, কণ্টক মানে কাঁটা, সজ্জা মানে বলুন বিছানা, কাঁটা বিছানো বিছানা, তো ওর উপরে যে কোনো মানুষকে বসিয়ে দিলে তার ঘুম লাগবে? হ্যাঁ না বলবেন? এই জন্য যে গানের আসরে থাকে ওর দেখবেন ঘুম লাগবে। বরফের উপরে, আচ্ছা বরফটা পরে, এই এই কয়লার আগুন দেখেছেন? আমার সাথে কথা বলেন, বড্ড দুর্বল। কয়লার আগুন দেখেছেন? কয়লার ওই জ্বলন্ত অঙ্গারের উপরে যদি কারো দাঁড় করিয়ে দেওয়া হয়, ওর পায়ে ঠান্ডা লাগবে না গরম লাগবে? বলেন বলেন। বেশ। তো যখন পাপের কাজ করে না, পাপের কাজ, গুনাহের কাজ, এর সম্পর্ক জাহান্নামের আগুনের সাথে, ওর ভিতর তখন ফুটতে থাকে, ও বুঝতে পারে না। শুনছেন আমার কথা? ভাই সাহেব খুঁটির গোড়ায় বসে ঘুম লাগবে না তো? হ্যাঁ, আমার দিকে চেয়ে বসেন প্লিজ। আমি আধ ঘন্টা ভাত করি অন্তত, সালাম কেমন সালাম করে দোয়া করবেন। হ্যাঁ, ভাই সাহেব বলেছে যে ঘন্টা দিয়ে চালাবে, তাহলে ওর হয়ে মনে হয় সস্তা যায়। মৌতের যে কটা স্তর আছে, আমার কথা বেড়ে যাচ্ছে, মৌতের যে কটা স্তর আছে মোটামুটি আমরা মৌতের ধাপগুলোকে 5টা 6টা ধাপে বিভক্ত করতে পারি। কথা কি শুনছেন? যার 5 ধাপ, 5 স্টেপ, মৃত্যুর দিন। প্রথম ধাপটা কি? যেই দিনে কারোর মরণ। আল্লাহ ওই দিনের ব্যাপারে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন
তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে মহান রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ফিরতে তো হবে, হ্যাঁ? আমরা ফিরে যাব কোন দিন? যেদিন পরে যাবো, যেদিন আল্লাহ বলতেছেন ওই দিনটা একটু ভয় করো। ওই দিনটা যদিও এই আয়াতের আরো ব্যাখ্যা হবে, আমি একটা ব্যাখ্যা। পৃথিবীর ভালো মানুষ যারা, আল্লাহ বলা যারা, সারা জীবন যারা নেকির কাজ করে শান্তি পেয়েছে, মন দিয়ে শুনে দেন, পৃথিবীর এই মানুষগুলো মৃত্যুর দিনে একটা অদৃশ্য শান্তি এরা অনুভব করে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোর আওয়াজে মিলেমিশে বলেন। তারা ভালো লোক মানে কেরাম, আসলে ভালো লোক কারা তা আমার নয়। এটা আমাদের নাই। এই আমার সমাজের একটা ধারণা বা আইডিয়া যে ভালো লোক যে হক করে, ভালো লোক যে নামাজ পড়ে, ভালো লোক রোজা রাখে, ভালো লোক তসবিহ পড়ে, ভালো লোক কোরআন তেলাওয়াত করে, ভালো মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে। এর বাইরে আর কোনো ভালো বলুন বলুন, বাইরে আর কোনো ভালো নেই তো। মিথ্যা কথা বলে বলে তবু নামাজ পড়ে যখন লোকটা ভালো, ঠিক না? চিটিংবাজি করে করুক, তবু লোকটা নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে যখন লোকটা আসল। যদি আহ, আপনাদের ধৈর্য থাকে, আর যদি আমার আমার ধৈর্য যদি ছিল আর আপনাদের যদি ধৈর্য থাকে, শেষের দিকে এই ভালোর একটা মিনিট দুটি সুন্দর হয়ে যায়। এখন যেটা দরকার, পৃথিবীর ভালো মানুষগুলো মৃত্যুর দিনে একটা অদৃশ্য শান্তি অনুভব করে। কাউকে ওই শান্তিটা বোঝাতে পারে, শুধু ওই বোঝে। সারাটা জীবন যাদের পাপের আঙিনায় কেটেছে, সারাটা জীবন যারা গোনাহের রাজ্যে বিচারণ করেছে, অপরাধের ক্ষেত্রে যারা বিচারণ করেছে, তাম জিন্দেগিটা যাদের গোনাহ করতে করতে কেটেছে, কিছু মানুষ আছে না, বলুন বলুন, আরে শালা 65 বছর বয়স এখনো নামাজ পড়ায়, এ মালা সোজা হবে বলে মনে হয়? খারাপ হয়ে সমাজে 65 বছর বয়স এখনো এখনো আমার মনে হয় না যে আর জিততে পারে। তবে ওই যে রসুলের হাদিস আছে, একটা মানুষ যত খারাপই হোক, তার ভাগ্যের কাছে সে যখন জিতে যায়, ওই হাদিসটার দিকে আবার যখন তাকাই, তখন মনে হয় কি জানি, হয়তো শেষের দিকে যে আরো একটু শেষের দিকে যে পথে ফিরতেও ভাগ্যের কাছে মানুষ অনেক সময় কি হয়, পাপ করে 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 একজন মানুষ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, জাহান্নাম আর তার মাঝে এক হাত বাকি আছে।
কত জোর করে বলেন। তাহলে জাহান্নামে ঢোকা তার খুব একটা বাকি আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন তখনও কেউ কেউ ভাগ্যের কাছে জিতে যায়। ভাগ্যের কাছে ধ্যাৎ, ও ভাগ্যের কাছে জিতে ঠিক জাহান্নামে যে লোকটা জাহান্নামের দরজা থেকে একা দূরে ছিল, ও ভাগ্যের কাছে জিতে যে এবার ও জান্নাতি মানুষদের মতো আমল শুরু করে দেয়। কিসের মতো? আরে এইটা গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের না। শুনছেন নাকি? হ্যাঁ, তখন সে জান্নাতি মানুষদের মতো আমল শুরু করে দেয়। রাসূলুল্লাহ বলতেছেন শেষ পর্যন্ত সে জান্নাতেই চলে যায়। হতে পারে। এই জন্য কারোর খুব খারাপ আমল দেখে তারে তার জন্য জাহান্নামের সার্টিফিকেট বিলিয়ে দিয়ে, বুঝতে পারছেন? কারোর বড্ড খারাপ আমল দেখে মেয়েরা আমার কথা বুঝবে, ওরা ওদের মতো গল্প করে কি যা পারে বলুক, ওদের ভিতরে আবার অজ হচ্ছে। আবার আবার কিছু মানুষ রাসূলুল্লাহ বলতেছেন আবার কিছু মানুষ ভালো কাজ করে করে তারা জান্নাতের দরজায় পৌঁছে যায়, এমনকি জান্নাত থেকে কেবল 1 হাত দূরে অবস্থান করে। ভালো কাজ করতে 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 কত দূরে আছে বলেন? মাত্র মাত্র ভাগ্যের কাছে হেরে যায়। শুনছেন নাকি? ভাগ্যের কাছে কি হয়? হেরে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন সে তখন জাহান্নামীদের আচরণ শুরু করে দেয়। ভালো কাজ করে 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 আমার এরকম লোক দেখা জীবনের বহু বছর নামাজ কালাম পড়েছে, বয়স 65, 68, 70, হঠাৎ নামাজ কালাম সব ছেড়ে দে শুরু করলে মত। নামাজের অন্তত 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা আগে দিয়ে মরে গেছে, তখন মদের গন্ধ হয়। কপাল ভালো, ভালো না? হায় রে কপাল। নামাজ বলে 1 আধ বছর পড়ি, বছরের পর বছর নামাজ পড়ি। তো সেদিন রসুলের এই হাদিসটা আমার মনে হয়েছিল যে রসুল্লাহ বলেছেন যে নামাজ পড়ে 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 আল্লাহর ইবাদত করে করে তার আর তার আর জান্নাতের মাঝখানে কেবল কহাত দূরে দূর থেকে বলেন 1 হাত। ভাগ্যের কাছে হেরে যায়। ভাগ্যের কাছে হেরে যায়, শুরু করে দেয় জাহান্নামীদের আমল। কিসের আমল? শেষ পর্যন্ত জাহান্নামী চলে যায়। এই কারণে এই যে সবাই আমাদের এই কারণে কারোর ভালো কাজ থেকে আমরা তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিলাম না।
আর কারোর পাপের ভোগ দেখে তার জন্য জাহান্নামের শাস্তি দিতে তো বিলাবো না। তবে একদম সঠিক ভাই, যে মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতের জন্য নির্বাচন করেন, ওই মানুষগুলির জন্য আমার আল্লাহ জান্নাতের কাম সহজ করে দেয়। মন খুলে বলেন, এই কথাটা হচ্ছে মনে রাখেন, কাজে লাগবেন। যে মানুষগুলো জান্নাতি হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের কাম ভাগ্যের কাছে জিতে যায়, ভাগ্যের কাছে হেরে যায়, এদের সংখ্যা কম, এদের সংখ্যা বরং জান্নাতি মানুষ যারা হয়, জান্নাতের কাজ তাদের জন্য সহজ হয়ে যায়। আর একটু মন করে বলেন। আবার এটাও ঠিক, যারা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের কাজগুলো তাদের জন্য, হ্যাঁ, তারা দেখবেন জাহান্নামের কাজের নেতৃত্ব দিচ্ছে, দিনে রাতে সব সময় জাহান্নামের কাজে। যাক, আমার কি যেন একটা বলছিলাম, একটা কথা বলতেছি, একটা কথা বলি, কি বলছিলেন যে একটা শান্তি অনুভব করে তারা, ভালো মানুষ তারা, আল্লাহর দিনের উপরে যারা কায়েম থাকে, আল্লাহর দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাদের মৃত্যুর প্রথম ধাপ, তারা মৃত্যুর দিনে এক অদৃশ্য শান্তি অনুভব করে। আর যারা পাপিষ্ঠ হয়, পাপ করতে 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 মৌতেতে হয়, মৌতের দিনে পৌঁছে গেছে লোকটা। হ্যাঁ, এই যে অনাকাঙ্ক্ষিত, অদৃশ্য, কেউ দেখতে পায় না, এক কষ্ট অনুভব, মনটা একদম ভালো লাগে। হ্যাঁ, এর পরের ধাপগুলো আমি আজ আপনাদের শুধু একটা স্টেপ, একটা ধাপের কথা বললাম। মৃত্যুর প্রথম ধাপ, মৃত্যুর দিন। ওই দিন আল্লাহওয়ালারা এই যে শান্তিটা অনুভব করে, এ শান্তি দুনিয়ার শান্তি নয়, এ শান্তি বেহেশতি শান্তি। আর একটু মন খুলে বলেন। পাপিষ্ঠরা মৃত্যুর দিনে যে কষ্টটা অনুভব করে, ওই কষ্টটা বলেন দুনিয়ার কষ্ট কোথাকার? হ্যাঁ, কেন? এতদিন ওরা যা কাজ করে এসছে, সব কাজের সম্পর্ক ছিল জাহান্নামের সাথে। আর জাহান্নামে কি আছে? না বলে না, জাহান্নামের আগুনের একটা তাপ আছে তো, হ্যাঁ, স্পেশাল ভাবে মৃত্যুর দিনে জাহান্নামের ওই তাপ অনুভব করে। কেন বলছিলাম বলেন দিন? এই জাতীয় মজলিসে যারা বসে, কোরআন সুন্নাহের বয়ান যারা মর্যাদা দিয়ে শোনে, এই যে ভাই সাহেব বাজি, তারা এই মসজিদে বসে দেহে কি এক শান্তি অনুভব করে। আর একটু মন খুলে, তাতে কি হয়? ঘুম কি হয়? পুরোপুরি আপনাদের দোষ দিচ্ছিল, হ্যাঁ, কিন্তু রাত ভারী, এই যে রাতে পৌঁছেছি,
যে রাত্রে পৌঁছেছি এই রাত দোয়া কবুলিয়াতের রাত। এই রাতে আল্লাহর রাহমাত নিকটতম আকাশে নেমে আসে। হাদিসে এসেছে আল্লাহ নিকটতম আকাশে অবতরণ করেন। এর ব্যাখ্যাই হলো আল্লাহ পাকের রাহমাত দুনিয়ার আকাশে। এই রাতেই তো আল্লাহ বলেন, কে আছো, কে আছো পাপিষ্ঠ, আমার কাছে পাপ মোচনের আবেদন করো, আমি তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ, কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতার আবেদন জানাও, আমি তোমাকে সুস্থতা নসিব করে দিব। কে আছো ক্ষুধার্ত, আমার কাছে খাদ্যের আবেদন জানাও, আমি তোমার আবেদনকে মঞ্জুর করে নিয়ে তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দেব। কে আছো ঋণের বেড়া জালে আবদ্ধ, আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও, নিষ্কৃতি চাও, আমি আল্লাহ তোমাকে ঋণের বেড়া জাল থেকে মুক্ত করে দেব। ভালো ভালো সময় না খারাপ সময় আছে, জোরে বলেন। সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, ঘুম পাচ্ছে আর কারোর? অনেক ভেঙে গেছে না, ঘুম ঘুম ভাব অনেক ভেঙে গেছে। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর দোয়া কবুল হয় কখন? শুনছেন বাইরে একটু একটা কথা হলো ভাই, ওদিকে মন খান না। আমি ভালো আসছি তো অনেক কথা। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর কোন রাত্রে দোয়া কবুল হয়? আল্লাহ পাকের রাসূল বলেছিলেন, কালা জাওফুল লাইল। জওফ মানে পেট, লাইল মানে রাত। রাসূল বললেন দোয়া কবুল রাতের পেটে। এখানকার শ্রোতা সত্যি অ্যাক্টিভ, এই জন্য মনে মনে হয় রাত 2টার সময় যখন চলে আমার মনে হয় যে অফ করবো না, তবু ওই যে করে ফেলি বা কম বেশি যেটুকু অফ করে ফেলি সেটুকু আপনাদের আবেগ আমার অফ করিয়ে নেয়। ভালোই বোঝেন আপনারা। এদিকটা থাকেন, পেট কোথায় বুঝলে, এদিকটা থাকেন কোথায়, মিডিল রাত পেরিয়ে এখন যে রাত্রে এসছি, ওই রাত্রের ব্যাপারে ওই বলছিলেন সূরা আলে ইমরানের একটা আয়াত আপনাদের শোনাই, শুনবেন না শেষ করতে? 3টে বেজে গেল না, অতক্ষণ পারবেন না, পারবেন না। الصابرين والصادقين الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। জান্নাত চাইছো? হ্যাঁ না জোর করে বলেন চাই। দুনিয়া তো থাকতেই হবে ভাই, দুনিয়া স্থায়ী জায়গা না। দুনিয়া ছেড়ে যেখানে যাবো কবরও স্থায়ী জায়গা না। কবর থেকে উঠতে হবে, কোথায় উঠবো? বাহ, হাসরও স্থায়ী জায়গা। কোথায় যাবো? যদি গোনা বেশি হয় বলেন, সইতে পারবো আগুন? হ্যাঁ, সবার ক্ষমতা আছে। জাহান্নামে যে কামলা দিয়ে আল্লাহ বলতেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকু
সুকুল আযাব। আল্লাহ বলেন না, আমি জাহান্নামের আগুন এক মুহূর্ত সইবার মতো দেহ আমাদের, এক সেকেন্ড সইবার মতো দেহ আমাদের। এই জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে